হ্যালো সবাইকে, নমস্কার। আমাদের নরসিংদীতে অনেক শীত। শীতের দিনে কাজও করতে ভালো লাগে না, ভিডিও তৈরি করারও কোনো এনার্জি পাই না। এত বাতাস, এত ঠান্ডা, কুয়াশা, অন্ধকার একটা দিন। রোদের তো কোনো দেখাই নাই, সূর্যের তো কোনো দেখাই নাই। তারপরও কত কষ্ট করে আপনাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করি এবং সাপোর্ট চাই আপনাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। আজ আমি বানিয়েছি মিনাকারি বেসের মধ্যে একটা অ্যান্টিক সিলভার জুয়েলারি। ডিজাইনটা খুব ইউনিক এবং খুব গর্জিয়াস। তো আমি প্রথমে জাম্প রিংটাকে জুয়েলারি যে ওয়্যারটা আছে ওইটার সাথে আটকে নিয়েছি। তারপর এখানে আমি নর্মাল দুটো সিলভারের যে পুঁতি আছে ওগুলা ব্যবহার করছি। তা আমি প্রথমে এখানে সিলভার যে পুঁতি ওইটা দুটো দিয়ে নিয়েছি। তারপর এক এক করে আমি যেহেতু এটা দুটো কম্বিনেশনে করব, সবুজ আর করছি হচ্ছে গোলাপি যে কালারটা ওইটার মধ্যে। যেহেতু প্রথমে মালার শেষ অংশটা দিয়ে শুরু করতে হয়, তো এখানে আমি সিলভার পুঁতি আর হচ্ছে সবুজ কালার একটা পুঁতির একটা কম্বিনেশন রাখছি। তারপর এখানে আমি সিলভার কালার ক্যাপ ব্যবহার করছি। একটা ক্যাপের পরে এখানে আমি পুঁতি ব্যবহার করব, বিডস। এটা মূলত পার্পল কালার টাইপের। তো একটা ক্যাপ দেওয়ার পরে, সিলভার ক্যাপ দেওয়ার পরে এর মধ্যে আমি একটা যে বিডস আছে ওইটা গেঁথে নিয়েছি। তারপর এখানে আমি আরেকটা ক্যাপ দিয়ে বিডসটাকে কভার করে দিয়েছি দুপাশ থেকে। তারপর এখানে আমি 5টা করে গাজরা ব্যবহার করব। গাজরার কাজটা আপনারা যেখানেই করেন, মালার অংশে করেন বা হচ্ছে মেটালের নিচে যে ডেকোরেশনটা থাকে সেখানে করেন, সবখানেই আপনারা গাজরার কাজটা করলে দেখা যায় যে গহনাটা অনেক বেশি গর্জিয়াস দেখায়। আমি কম বেশি অনেক জুয়েলারিতে গাজরা ব্যবহার করে থাকি। আমার অনেক ভালো লাগে গাজরার কাজটা, দেখতেও অনেক গর্জিয়াস একটা লুক দেয়। তো এই কাজটাকে আমি কিছুক্ষণ কন্টিনিউ করব। তো আমার মালার একটা সাইড হচ্ছে এমন দেখতে হয়েছে। তারপর এখানে আমি যেই আমার মিনা যে বেসটা আছে সিলভারের মধ্যে, আমি সেটা গেঁথে নিচ্ছি। আমার এক পাশ যেরকমভাবে আমি কমপ্লিট করেছি, অপর পাশটা আমি সেম একই ডিজাইনের একইভাবে গেঁথে নেব। ভিডিওতে লাইটের স্বল্পতার কারণে ভিডিওর কোয়ালিটি হয়তো সেরকম ভালো দেখাচ্ছে না। আসলে কিছু করার নেই, কারণ হচ্ছে এত খারাপ একটা ওয়েদার চলছে এখন। বাহিরেই তো কোনো আলো পাওয়া যায় না, সূর্যের কোনো দেখা নেই, সেই তুলনায় ঘরে তো একদমই অন্ধকার। লাইটের আলোতে যতটা পসিবল হচ্ছে আমি সেভাবেই করছি, জানি না কতটা ভালো আসছে। তো আমি অপর সাইডটা ওই একই রকমভাবে গেঁথে নিচ্ছি। তো আমার এইটুকু এখন আপাতত কমপ্লিট হয়ে গেছে। আমার হচ্ছে মেটাল বেসের যে নিচের অংশটা আছে, মেটালের যে নিচের ডেকোরেশনটা আছে, আমার সেটা করতে হবে এখন। তো এটা আমি ম্যাজিক দিয়ে করে নিয়েছি। এমন ম্যাজিক কিন্তু আপনারাও চাইলে করতে পারেন। তো মেটালের নিচের যে ডেকোরেশনটা এটা এমন দেখতে হয়েছে। তারপর এখানে আমি দুলের কাজটা করব। তো মেটাল বেসের নিচের যে ডেকোরেশনটা ছিল সেম একই ডেকোরেশনে আমি দুলের নিচের অংশটাও করে নিচ্ছি। মেটাল বেসের নিচের যে ডেকোরেশনটা সেটা তো দেখাতে পারলাম না, ম্যাজিক দিয়ে করে নিয়েছি। তাই আমি এইখানে দুলের নিচের ডেকোরেশনটাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি।
কাজ করার সময় আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করে নিয়ে নেবেন। কারণ হচ্ছে আপনি যেহেতু একজন ক্রিয়েটর, আপনি আপনার মতো করেই কিন্তু যে কোনো জুয়েলারি তৈরি করতে পারেন, নিজস্ব ডিজাইন ক্রিয়েট করতে পারেন। তো আমি প্রথমে এখানে ভেবেছিলাম যে এটা টপের মধ্যে তৈরি করব, তারপর ভাবলাম যে এটা টপের মধ্যে না করে ঝুলানো যে ইয়াররিংগুলো আছে সেরকমভাবে করি। এভাবেও দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন জিনিসটা কতটা গর্জিয়াস দেখতে লাগছে। গাজরার কম্বিনেশনটার কারণে এই জুয়েলারিটা এতটা বেশি গর্জিয়াস দেখতে লাগছে। তো কেমন হলো আমার এই জুয়েলারিটা কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।